আশা করি ভিডিওটি দেখার পর আপনিও কতক্ষণ সময় লাগে এই ধরনের যত প্রশ্ন আছে সেগুলো ইংরেজিতে নিজে নিজে তৈরি করতে পারবেন। খেয়াল করুন, হাউ লং এটা মানেই কতক্ষণ। হাউ লং ডাস ইট টেক মানে কতক্ষণ সময় লাগে। হাউ লং ডাস ইট টেক এই টেকনিক দিয়ে কিভাবে শত শত প্রশ্ন তৈরি করবেন খেয়াল করুন। হাউ লং ডাস ইট টেক টু ডু দ্য ওয়ার্ক কাজটি করতে কতক্ষণ সময় লাগে। হাউ লং ডাস ইট টেক টু গো টু মার্কেট বাজারে যেতে কতক্ষণ সময় লাগে। হাউ লং ডাস ইট টেক টু সেই প্রেয়ার নামাজ পড়তে কতক্ষণ সময় লাগে। হাউ লং ডাস ইট টেক টু রাইট আ কমপ্লিট আনসার এটি সম্পূর্ণ উত্তর লিখতে কতক্ষণ সময় লাগে। হাউ লং ডাস ইট টেক টু কাম ব্যাক ফ্রম অফিস অফিস থেকে ফিরে আসতে কতক্ষণ সময় লাগে। হাউ লং ডাস ইট টেক টু টেক আ শাওয়ার গোসল করতে কতক্ষণ সময় লাগে। হাউ লং ডাস ইট টেক টু হ্যাভ ব্রেকফাস্ট সকালের নাস্তা খেতে কতক্ষণ সময় লাগে। হাউ লং ডাস ইট টেক টু কুক রাইস ভাত রান্না করতে কতক্ষণ সময় লাগে। হাউ লং ডাস ইট টেক টু সেন্ড অ্যান ইমেল একটি ইমেল পাঠাতে কতক্ষণ সময় লাগে। এখানে কিন্তু আরো ভার্ব বসিয়ে অনেক অনেক বাক্য গঠন করা সম্ভব। এই বাক্যগুলো কিন্তু প্রেজেন্টে করা হলো। এখন যদি প্রয়োজন হয় যে কতক্ষণ সময় লাগবে তাহলে কি করব, শুধুমাত্র ডাসটা এখানে উঠিয়ে দিব, উঠিয়ে দিয়ে উইলটা বসাবো, এখানেও উঠিয়ে দিব, উঠিয়ে দিয়ে উইলটা বসাবো যে হাউ লং উইল ইট টেক মানে কতক্ষণ সময় লাগবে। তো হাউ লং উইল ইট টেক টু ডু দ্য ওয়ার্ক কাজটি করতে কতক্ষণ সময় লাগবে। শুধু পরিবর্তন কি হলো, এখানে উইল আসলো। ওকে, আর এখানে কোনো জায়গায় কোনো পরিবর্তন হবে না। এভাবে আপনি বারবার প্র্যাকটিস করবেন। এখন যদি প্রয়োজন হয় এটাকে পাস্টে নিয়ে যাব তাহলে কি করব, যে কতক্ষণ সময় লেগেছিল তাহলে এখানে উইলটাকে উঠিয়ে দিয়ে ডিড বসাবো। ওকে, এখানে খেয়াল করুন ডিড, ডিড বসাবো, আর কোনো চেঞ্জ হবে না। যে হাউ লং ডিড ইট টেক মানে কতক্ষণ সময় লেগেছিল। প্রথমে বলেছি প্রেজেন্টে কতক্ষণ সময় লাগে, তারপরে ফিউচারে কতক্ষণ সময় লাগবে, এখন পাস্টে কি হলো কতক্ষণ সময় লেগেছিল। তো হাউ লং ডিড ইট টেক টু ডু দ্য ওয়ার্ক কাজটি করতে কতক্ষণ সময় লেগেছিল। হাউ লং ডিড ইট টেক টু গো টু মার্কেট বাজারে যেতে কতক্ষণ সময় লেগেছিল। হাউ লং ডিড ইট টেক টু সেই প্রেয়ার মানে নামাজ পড়তে কতক্ষণ সময় লেগেছিল। এভাবে আপনারা বারবার প্র্যাকটিস করবেন, তাহলে এই ধরনের কোশ্চেন গুলো অনায়াসে আপনি নিজেই তৈরি করতে পারবেন। এখন খেয়াল করুন, যদি প্রয়োজন হয় যে তোমার কতক্ষণ সময় লাগে তাহলে শুধুমাত্র ডু ইউ, ওকে, এখানে ইট উঠে যাবে, তাহলে হবে হাউ লং ডু ইউ টেক টু ডু দ্য ওয়ার্ক মানে তোমার কাজটি করতে কতক্ষণ সময় লাগে। যদি মনে করেন আমরা দিয়ে প্রশ্ন করবেন তাহলে ডু উই অর্থাৎ হাউ লং ডু উই টেক টু ডু দ্য ওয়ার্ক মানে আমাদের কাজটি করতে কতক্ষণ লাগে। দেন যদি তারা দিয়ে প্রশ্ন করেন তাহলে ডু দে, ওকে, অর্থাৎ হাউ লং ডু দে টেক টু ডু দ্য ওয়ার্ক। পরিবর্তন শুধু কি হলো যে সাবজেক্ট আমি পরিবর্তন করবো আর সব একই থাকবে। এখন যদি আপনি হি দিয়ে প্রশ্ন করেন তাহলে এখানে অবশ্যই ডাস আনতে হবে, ওকে, ডাস বসবে, অথবা শি বসালেও ডাস বসবে, এদিকে কোনো পরিবর্তন হবে না। দেন যদি আপনি যে কোনো একটা নাম নিয়ে আসেন তাহলেও কিন্তু ডাস, যেমন নাম করিম, তাহলে প্রশ্নটা কেমন হবে, হাউ লং ডাজ করিম টেক টু ডু দ্য ওয়ার্ক মানে করিমের কাজটি করতে কতক্ষণ সময় লাগে। এটা হলো প্রেজেন্টের ক্ষেত্রে। আর ফিউচারের ক্ষেত্রে কি হবে জানেন, এই সাবজেক্টগুলোর আগে শুধুমাত্র উইল বসবে, ওকে, আর কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ হাউ লং উইল ইউ টেক ডু দ্য ওয়ার্ক মানে তোমার কাজটি করতে কতক্ষণ সময় লাগবে। দেন উই, দে, হি, করিম যে কোনো দিয়ে প্রশ্ন করলে সামনে একটা উইল বসিয়ে দিবেন। আবার যদি আপনার পাস্ট টেন্সে প্রশ্ন করার প্রয়োজন হয় এখানে শুধুমাত্র ডিড দিবেন, অর্থাৎ হাউ লং ডিড ইউ, দেন হাউ লং ডিড উই, ওকে, হাউ লং ডিড দে, ওকে,
হাউ লং ডিড হি, হাউ লং ডিড করিম, এতটুকুই পরিবর্তন। আর এখানে সব এক থাকবে, অর্থাৎ হাউ লং ডিড ইউ টু সে প্রেয়ার, মানে নামাজ পড়তে তোমার কতক্ষণ সময় লেগেছিল। এইভাবে দেন উই দিয়ে আপনি প্রশ্ন সাজাতে পারেন, দে দিয়ে সাজাতে পারেন, হি দিয়ে এবং করেন দিয়ে বা যে কোনো নাম দিয়ে আপনি একাধিক বাক্য সাজাতে পারেন। এবং নিজে নিজে প্র্যাকটিস করলে হবে কি, আপনার মুখের জড়তা কেটে যাবে। এবং এই ধরনের যদি কোনো সময় প্রশ্ন করার প্রয়োজন হয়, আপনি অনায়াসে প্রশ্ন করতে পারবেন। আপনারা এই টেকনিকটা কতটুকু বুঝতে পারলেন সেটা জাস্টিফাই করার জন্য আপনাদেরকে 3টি ক্লু দিচ্ছি। বাড়িতে পৌঁছাতে কতক্ষণ সময় লাগে, বাড়িতে পৌঁছাতে কতক্ষণ সময় লাগবে এবং বাড়িতে পৌঁছাতে কতক্ষণ সময় লেগেছিল, এই 3টি বাক্যের ইংরেজি দ্রুত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন। সো দ্যাটস দ্য এন্ড অফ দ্য ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সো thanks for watching. See you later on another topic. Until then, stay well and healthy. Goodbye.